মুহতারাম হাজিরিন, এই জন্য বললাম ইস্তেকামতের সাথে থাকতে গেলে কখনো আপনার উপর আপনার সামনে লোভ লালসার বাধা আসবে, এই বাধা ডিঙ্গাতে হবে। এরপরে আসবে ভয়ভীতির বাধা, ওই বাধাকেও ডিঙ্গিয়ে যখন আপনি সামনে চলতে পারবেন তখনই আপনাকে ইস্তেকামতের সার্টিফিকেট দেওয়া হবে। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইস্তেকামতের এই দৃষ্টান্ত মুসলমানদের ইতিহাসের প্রতিটি বাঁকে বাঁকে খুঁজে পাওয়া যাবে। ইসলামী উম্মার 1400 বছরের ইতিহাস ইস্তেকামতের ইতিহাসের সোনালী পাতার দ্বারা ভরপুর। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সময়ের অত্যাচারী শাসক ওনাকে ওনার হকের পথ থেকে বিচ্যুত করার জন্য প্রথমে প্রস্তাব করেছিল চিফ জাস্টিস হওয়ার অফার। কি অফার? কি বললাম? প্রধান বিচারপতি হন আপনি, রাষ্ট্রের প্রধান বিচারপতি। রাষ্ট্রনায়কের পরেই, প্রধানমন্ত্রীর পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল প্রধান বিচারপতি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি চিন্তা করেছিলেন, যদি আমি এই লোকের অধীনে প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করি তাহলে